আচ্ছা, তো আমি কিছু বলবো না। আপনাদের কথোপকথন শুনি, ফিডব্যাক শুনি। ইমাম হাসান ভাইকে দেই মাইক, আনমিউট করে বলেন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো আপনাদের এক্সামের রেজাল্ট দেখতেছি। এক্সাম তো দিলাম, আলহামদুলিল্লাহ। কত পাইলেন? কিছু ভুল হয়েছে, 15-এর মধ্যে 14টা হয়েছে। আচ্ছা, কিন্তু গুড। একটা প্রবলেম হচ্ছে, আমার একটা যে ভুল হইলো এটা কোনটা হলো আমি তো বুঝতেছি না। আমার তো মনে হয় সবগুলো আমি কারেক্ট দিছি, এটা তো আমি দেখতে পারতেছি না স্ক্রিনে যে আসলে আমার কোনটা ভুল হবে। আচ্ছা, লেট মি চেক। ওটা দেখার দিইনি। আচ্ছা, আপনি সেকশন বি এর ফার্স্ট ইয়াটা ভুল করছেন। কোশ্চেনটা ওইখানে কি ছিল? কোয়েশ্চেন ছিল হুইচ কি ইভেন্টস শেপ দ্য মডার্ন গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। আচ্ছা, এখানে আপনি অ্যান্সার করছেন 1 2 4। অ্যান্সার হবে 1 2 4 5। 1 2 4 5। স্যার, এগুলো কি কি ছিল জানো ভাই? আমি ভুলে গেলাম। সেকশন বি এর ইয়েটা ছিল। যাই হোক, ওটা পরবর্তীতে দেওয়া হবে অ্যান্সার শিট, সমস্যা নেই। তো এখন আমাদের তো সেকেন্ড যেটা দিলেন ওটাও চলা করতেছি, একবার পড়ছি আর কি, তারপরে আবার রিভাইজ দিতে করতেছি। পড়তে থাকেন। আর হচ্ছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আমি হচ্ছে কিছু মার্কেট মার্কেট কি মানে আমরা যেখানে ট্রেড করি আর কি, যেরকম যেরকম এক্সনেস, তারপর আরো অন্যান্য যেগুলো আছে ওগুলো দেখলাম। ওদের এক্সনেস হিসেবে কম্পিটিটর আছে যেরকম ভেন্টেজ, তারপরে আরো যতগুলো আছে। তো ভেন্টেজ দেখলাম অনেক ধরনের সুযোগ সুবিধা দেয়, মানে এটাই কেমন? আচ্ছা, আপনার ইয়াতে একটু মিস করছি। অ্যান্সারের কথা বলি। আপনি অ্যান্সার 4টা রাইট বলছেন, 3টা রাইট, 1 2 4 রাইট হবে, ঠিক আছে। একটা বেশি দিয়ে দিছেন এবং ওইটা ভুল। লাস্টে যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন। এটা কি হবে না? না, এটা হবে না। রাইট হবে 3টা। ওই 3টাও দিছেন, কিন্তু একটা এক্সট্রা দিছেন যেটা রং। আমি এইখানে একটু কনফিউজ ছিলাম যে লাস্টেরটা হবে কিনা, তারপরে দেখলাম যে রেগুলেশন পুরো দিতে হতে পারে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, ভালো করছেন। এটাই তো অর্ধেক মানুষ করতে পারে না এরকম। যাই হোক, নেক্সটে আরও সচেতন থাকবেন, সমস্যা নেই। আচ্ছা, কী বলতেছিলেন ব্রোকার? মানে ব্রোকার যে ভেন্টেজ নামে যে ব্রোকারটা আছে ওটি কেমন? ডিপেন্ড করে যে আপনি কত ক্যাপিটাল দিয়ে কীভাবে কী করতেছেন। অন এন অ্যাভারেজ মানে আন্ডার 5 ফিগার থাকলে ওকে, ঠিক আছে। মানে $10,000 নিচে যদি আপনার ক্যাপিটাল থাকে চলবে, সমস্যা নেই। আমার তো ক্যাপিটাল খুবই কম, মানে আমি তো যে লাইফ ট্রেড এভাবে করিও না। মেরেকে বাইনারিতেই করছি, বাট বাইনারিতে তো জানিনি কি হয়। ছোটো ক্যাপিটালের সো জন্য ওকে, ওরকম কোনো আহামরি ঝামেলা করে না। আমার সঙ্গে ওদের যে সমস্যা হয়েছিল তখন, যখন আমি রেগুলার বেসিসে 10,000 20,000 প্রফিট উইথড্র করতেছি, তখন আমার এক পরিচিত লোক ছিল ওদের ভিতরেই। ও বললো যে আপনার অ্যাকাউন্টটা নিয়ে একটু অডিট টডিট করতেছে, মানে ভিতরে অনেক কাহিনী পাকানোর চেষ্টা করতেছে, আপনি বেটার হয় এটা স্টপ রাখেন। পরে মানে টেকনিক্যালি আর কি করছি। তাহলে এখন ধরেন আমরা শিখলাম, এরপরে আমরা যখন ট্রেড নিব কোন প্ল্যাটফর্মে নিব? থাকে না শেখা যে, কমপ্লিট হইতে হইতে আমাদের প্ল্যাটফর্ম রেডি হয়ে যাবে, ঠিক আছে। সো অফিস আচ্ছা আমরা কি এলপিএম এর নিজস্ব প্ল্যাটফর্মে করব? নিজস্ব ব্রোকার যদি করলাম, না করলে ধরেন ওরকম কারোর সঙ্গে ফিজিক্যালি কোনো ডিট করলাম, যে মানে এই অ্যাজ ইউজুয়াল আইবি না, যে ওদের অফিসে আমরা বসলাম, কাগজে কলমে একটা চুক্তি করলাম যে এতদিন আমাদের স্টুডেন্ট আছে বা এতদিন আমাদের ইউজার আছে, তোমাদের এই পরিমাণে আমরা ইনভেস্ট করব, তো আমাদের সার্ভিস এই জিনিসগুলো মেকশিওর করতে হবে, এগুলো খাতা কলমে ওদের এনশিওর করতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা একটা কিছু করব ইন ফিউচারে। আর ট্রাই করতেছি নিজেদের ব্রোকারি করার। তো এখানে একটু ইয়ার ব্যাপার আছে, ইনভেস্টমেন্ট তো আছেই, প্লাস ম্যানেজ করার জন্য অনেক এক্সপার্ট পিপলের দরকার আছে, এবং ট্রাস্টেড, মানে এক্সপার্ট পিপল আমরা পাওয়া তো, যায়, ট্রাস্টেড পাওয়া মুশকিল। হ্যাঁ, আমরা তো চাইলে ওই যে বাংলাদেশে একটা আছে না ফান্ডেড নেক্সট, ওইরকম তো আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, এগুলো আমি ইজিলি যে বানায় ফেলতে পারবো।
ফান্ডেড ইন্ডেক্সটা দেখলাম ভালো ওটা প্রপ ফার্ম বানানো যাবে। প্রপ ফার্ম 2-4-5 মিলিয়ন ইনভেস্টমেন্ট করলে প্রপ ফার্ম বানানো যাবে। প্রপ ফার্ম নিয়ে পরিকল্পনা আরও আগে আছে, ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাবে। কারণ দেখা যায় আমাদের এই কান্ট্রিতে আসলে অনেকেরই ক্যাপিটাল নিয়ে প্রবলেম, ইনিশিয়াল লেভেলে ক্যাপিটালই অনেকের কাছে থাকে না। হ্যাঁ তো দেখা যায় এই সাপোর্টটা যদি আমরা ইনশিওর করতে পারি, দেখা যায় আমাদের আমার কোনো ফাইন্ডিংসই থাকে না, আমরা করতে পারবো আসলে। হ্যাঁ, ওই রিলেটেড কাজ আরও আগে হবে। ব্রোকার একটু বেশি, মানে এই বুক ব্রোকার মেনটেন করতে বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার, তো প্ল্যাটফর্মের জন্য খুব বেশি ইয়ে করতে হয় না, ওটা ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লার্নিংয়ে ফোকাস করেন, ওগুলো ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আলী হোসেন ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো ইংলিশ একটু কনফিউশনে পড়ে, মানে হোমও কাজ করতেছিল প্লাস কনফিউশন ছিল, তো এই কারণে 11টা অ্যান্সার করছিলাম, 56.67 পেয়েছি। এখন ভাইয়া আমি কি ফেল করছি? বাকিগুলা কি অ্যান্সার করলেন না কে? ভাই মানে 11টা অ্যান্সার মানে রাইট হয়েছে, আর ওগুলো একটু ভুল গেছে। আচ্ছা আচ্ছা, কত আছে এখন পার্সেন্টেজ, কত আসছে টোটাল? 56.67। 56 মিনস এটা বিবেচনাধীন দিতে হবে, কারণ 56-এর সঙ্গে আপনার যদি আরও 10% পার্সোনালিটি অ্যাড হয় তাহলে পাস মার্ক আসে। 66-এ তো পাস, ভাইয়া দেখা আমি যাক। কোনোভাবে এই অপরচুনিটিটা আর কি মিস করতে চাইছি না, আর আমার ভিতরে একটু ফোমো কাজ করছে, তাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে গিয়ে আর কি হয়ে গেছে। মার্কেটে আমাদের যখন নিউজ আসে যে অনেকে বলে ভাই নেগেটিভ ওয়ার্ড ছিল বা ইয়ে ছিল, মার্কেটে যখন আমরা চলতে যাব তখন যে কখন কি নিউজ ট্রাম্পে রিলিজ করবে বা পাওয়েলে রিলিজ করবে এটার কোনো আগামাথা থাকবে? সো না তা ঠিক আছে এবং ভাইয়া। এবং উইদিন আ সেকেন্ড মার্কেট মুভ করে যাবে। এখানে তো 30 মিনিট সময় দেওয়া হয়েছে, এটা হিউজ টাইম। তো জি জি আমাদের 30 মিলি সেকেন্ড সময় থাকে না ওই ডাটাটা রিড করে এবং এক্সিকিউট করতে। সো এইরকম একটা মানে মানে কি বলবো, এরকম একটা কাজের জন্য আমরা প্রিপেয়ার্ড হইতেছি। সো এইখানে একটা নেগেটিভ মার্কিং বা নেগেটিভ কোয়েশ্চেন এগুলো উল্লেখ করা, আজকে আমার 2 বছরের বাচ্চারে, আজকে যখন আমি এই নেগেটিভের থিঙ্কিংটা আনছি, আমি আমার 2 বছরের বাচ্চার উপরে অ্যাপ্লাই করছি, যে এখানে সায়েন্স বলতেছে যে 5 বছরের নিচে বা 7 বছরের নিচে বাচ্চারা নেগেটিভ ওয়ার্ডে ডিফাইন করতে পারে না। মানে ব্যাপারটা হচ্ছে ওর সামনে যদি একটা লাল বল আর একটা নীল বল রাখেন, সিঙ্গেল আস করেন যে বলো তো বাবা লাল কোনটা, ও বলতে পারবে লাল কোনটা, ঠিক আছে? জি যখন আপনি বলবেন যে এই লাল আর নীল এই 2 বলটার ভিতরে বলো তো কোনটা লাল না, বুঝতেছেন? একটু টুইস্ট করে দিছে, মানে কোন জি বলটা লাল না এটা বলো, ঠিক আছে? এই জিনিসটা 7 বছরের নিচে বাচ্চারা করতে পারে না, মানে ওদের আইকিউ ওই পরিমাণ হয় না। কিন্তু আমি আমার 2 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চার উপর অ্যাপ্লাই করলাম, আজকে দেখলাম ও ওটা পারতেছে। তো এখন কোনো লজিকই নাই যে আপনার চুলদারি গজায় গেছে, আপনি নেগেটিভ ওয়ার্ডে মানে ক্যাচ করতে পারতেছেন না, এইটা বললে তো আমি মানবো না। কারণ আমি আপনার নেগেটিভ ওয়ার্ডের কোয়েশ্চেন করার আগে আমার ঘরে 3 বছরের বাচ্চারা আজ করে দেখছি, ও পারতেছে। সো অনেকেই দেখো আমার ইনবক্স করছে এই রিলেটেড, ইয়ে বললো যে ভাই এটা এইভাবে করাটা ইয়া হয় না, এই হয় নাই সেই হয় নাই। মার্কেটে যে আরো কত কিছু হবে ভাই। জি জি ভাই, আমি আপনার এখানে কোয়েশ্চেনের দোষ দিতেছি না, মানে আমার দোষ, বাট আমার ভিতরে একটু না এক্সাইটমেন্টও না, কাজ ঠিক আছে, করছে প্লাস ফোমো কাজ আপনারটা ঠিক করছে, তো আছে। এই কারণে আর কি আমি না আপনার বললাম না, করছি। জাস্ট বলে দিলাম যে অনেকের এরকম জি জি থিঙ্কিং হইতে পারে জি যে ভাই, ভাই একটু টুইস্ট করে দিচ্ছেন নেগেটিভ ইয়ে করে। টুইস্ট করাটা ঠিক আছে ভাই, কারণ এরকম টুইস্ট থাকা দরকার, কারণ হ্যাঁ এগুলো মার্কেটে তো এগুলো সোজাটা আসবে। পড়ি। হ্যাঁ, জি প্রত্যেকটা নিউজের ইয়াতে আপনি যারা এখন পর্যন্ত নিউজের ডাটাগুলো পড়ে, সাধারণত এই যে রিসেন্ট টাইমে পাওয়েলের যে এফওএমসি রিপোর্ট আসলো, ওরা ডিরেক্টলি আইসে 1 মিনিটের ভিতরে বলতে পারে না যে আমরা ব্যাংক রেট এত % কাট করে দিলাম, ইউএসডি এখন আগামী মাস থেকে একটু নেগেটিভে আমরা ইয়া হবে, সুন্দর করে 2 মিনিটের ভিতরে বললে তো চলে যেতে পারে, তাই না? জি জি কেন ঘন্টার পর ঘন্টা বক বক করে এবং ডিরেক্টলি কোনো কথা বলে না, ঘোরায় পেঁচায় এই দিক সেই দিক। হ্যাঁ, সো এই প্যাচ মোচুর বুঝতে না পারলে তো ফাইন্যান্সিয়াল মার্কেটে কিছু করার নেই। সো ওই তুলনায় আমাদের কোশ্চেনে কোনো প্যাচই নাই, এটা তো আপনার কোয়েশ্চেনে কোনো প্যাচ নাই নাকি? বাচ্চা বাচ্চা বুঝবে। So, যাই হোক, আপনার কোয়েশ্চেনে প্যাচ নাই এটা ঠিক আছে, বাট আমি ভাই ওই যে বললাম আমার ভিতরে একটু কাজ করছে। যাই হোক, আমি চেষ্টা করব যে নেক্সট এই ভুলগুলো যাতে না হয়, কিন্তু ভাই আমার এই অপরচুনিটিটা মিস করলে আমার মানে খুব খারাপ লাগবে আর কি নিজের কাছে। আচ্ছা ওটা দেখতেছি।
56 তো 56 সঙ্গে আপনার পার্সোনালিটি অ্যাড হইলে 5 মার্ক আসার কথা। লেটস সি। জি ভাই, একটু দেখেন ভাই কি কিছু করা যায়। ঠিক আছে, সমস্যা নেই। জি আচ্ছা, তারপর জাকারিয়া জাকারিয়া ভাই। হ্যাঁ, জাকারিয়া আরাফাত ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমারও আসলে সেম অবস্থা, আমি 4টা ভুল অ্যান্সার হয়ে গেছে আমার থেকে, বিশেষ করে মাল্টিপল চয়েসে গিয়ে আমি ভুলগুলা করছি আর কি, আমার হয়েছে কত তো আসছে? 56 পয়েন্ট সামথিং। তো ভাইয়া যদি কাইন্ডলি একটু ই করতেন ভাইয়া। আমি 56। আসলে জি, মালয়েশিয়াতে থাকি, অনেক পরিশ্রম করতে হয়, সকাল 8:30টায় ঢুকি, রাত 1টা 1:30টা পর্যন্ত কাজ করি। তার মধ্যেও ভাইয়া সময় বের করে আসলে একটু স্টাডি করে আমি আসলে মন প্রাণ থেকে চাই আপনার কমিউনিটির সাথে থাকতে ভাইয়া। তো ভাইয়া যদি আমাকে একটু সুযোগ দিতেন ভাইয়া, মানে যদি আপনার ইয়ের মধ্যে থাকে আর কি। আচ্ছা, ওইটা ইয়া করা হবে। 56 তো 56-এর সঙ্গে ওই যে জি, সেমভাবে 56 দেখা যাক। জি জি হয়তো 4টা কোশ্চেন আবার এক্সট্রা করে করতে পারি যারা একদমই নিয়ারেস্ট আছে, যে আচ্ছা বলেন 4টার ভিতর। যেমন আমার স্টুডেন্ট লাইফে যেমন হয়েছে, আমাদের 3-4টা ছেলে পেলে ছিল, এদের সবসময় হাড্ডাহাড্ডি লড়াই চলতো, এদের এক্সাম 3বার করে নিতে হইতো। মানে ওরও ধরেন 700 মার্কের পরীক্ষা, ওরও 695, আমার 695, আরেকজনও 695। তো আমাদেরকে আরও আবার সেকেন্ড টাইম ডাইকে আবারও 2বার এক্সাম নিত, 3বার এক্সাম নিত। মানে সবাই সবসময় পারতেছে, মার্ক কাটার কোনো ওয়ে নাই। সো ওই সিস্টেমে ধরেন আপনাদেরকে হয়তো, যেহেতু এরকম নিয়ারেস্ট ইয়েতে আছেন, তো দু একটা কোয়েশ্চেন এক্সট্রা করা হইতে পারে। দেখা যাক, কিছু একটা করতে হবে। থাকেন, কানেক্টেড থাকেন। প্লিজ ভাইয়া। জি ভাইয়া, ভাই আর একটা কোশ্চেন ছিল, করবো? বলেন। আমার মানে কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া, যদি আমরা লাস্ট পর্যন্ত আপনার সাথে যেতে না পারি, যদি কোন ভাইভাতে বা ফাইনাল এক্সামে কোনোভাবে ছিটকে যাই, আল্লাহ না করুক, তাহলে কি হচ্ছে আমরা আপনার কোর্সটা করতে পারবো কিনা বা আপনার কম্পিটিশন থাকতে পারবো কিনা, যদি এটা পেইড হয়? আপনি বলছিলেন যে পেইডটা অনেক এক্সপেন্সিভ হবে। হ্যাঁ, তো যেটা অনেক এক্সপেন্সিভ বলতে ভাইয়া, যদি 5 লাখ 10 লাখ হয় তাহলে তো এটা সম্ভব হবে না, মানে আমার মতো মানুষের পক্ষে। কিন্তু এটা আপনার সাথে যারা শুরু থেকে আসে তাদের জন্য কিছু মানে ছাড় ডিসকাউন্ট দিয়ে থাকতে পারে যতটুকু হয়তো, আমরা এফোর্ড, হ্যাঁ হ্যাঁ অ্যাফোর্ড করতে পারবো, বা এই কিছু ইয়া অ্যাফোর্ডেবল সিস্টেম প্রাইসটা। আপনার ইয়াতে থাকতে পারে, ইনস্টলমেন্ট সিস্টেম থাকতে পারে। দেখা যাবে এটা। মানে এদের একটা একটা তো থাকবেই, আম পাবলিকের থেকে একটু তো জি ডিফারেন্স হবেই। জি, একটু দেখবেন ভাইয়া, অনেক স্ট্রাগল করছি আর অনেক কিছু হারাই ফেলছি অলরেডি। তো আসলে খুবই ভালো লাগছে ভাই, আপনার আপনার জন্য মন প্রাণ থেকে দোয়া ভাই। আপনি অনেক মানে বাংলাদেশের জন্য অনেক কিছু করতেছেন ভাই, ইনশাল্লাহ এটা ইতিহাস হবে ভাই পরবর্তীতে, অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি ভাই, কানেক্টেড আপনার জন্য থাকেন। দোয়া থাকলো ভাই। আর আমাদেরকে ভাই একটু দেখবেন, যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যদিও বিদেশে থাকি, সবকিছু ম্যানেজ করে কাজ করে তারপরে স্টাডি করে, যদি ছিটকে যাই কোনোভাবে, আমাদেরকে একটু সুযোগ দিবেন, যাতে করে আমরা অত হয়তো 5-10 লাখ টাকা দিয়ে তো কোর্সটা করতে পারবো না, কিন্তু যদি একটু আমাদের জন্য একটু চিপ কোনো কিছু ছাড় দিয়ে যে আমাদের আপনার সাথে থাকতে পারি ভাই, এইটুকু অনুরোধ আপনার কাছে ভাই, অপশন প্লিজ। অপশন একটাই ভাবেন। প্ল্যান এ হচ্ছে টিকতে হবে, প্ল্যান বি হচ্ছে ইনশাল্লাহ। কিভাবে টিকতে হয় ওটা আবার প্ল্যান করতে হবে। সেকেন্ড কোনো নেগেটিভ প্ল্যান এখন করা দরকার নেই, জি প্ল্যান জি একটাই, ভাই, আমি প্ল্যান এ। একটাই। জি ভাইয়া, হ্যাঁ, ওইটাতে ফোকাস এটাই করেন। আছে। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করবো ভাইয়া, সর্বোচ্চ ওইটাই চেষ্টা ওইটাই। করেও যদি ছিটকে যাই, সেক্ষেত্রে ভাই আমাদেরকে ফেলে দিবেন না ভাইয়া, একটাই আপনার কাছে রিকোয়েস্ট। আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাবে। ওকে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর সফিউল্লাহ রাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? জি, আমার 65% এসছে। যাক, আমি আলহামদুলিল্লাহ। 15টাই অ্যান্সার করছি। আমার কিভাবে 3টা ভুল হয়েছে, মানে কোন 3টা ভুল হয়েছে আমার এটা মাথায় ঢুকতেছে না। আমি আচ্ছা, বুঝতেই পারছি না যে কোন 3টা ভুল করলাম। লেট মি চেক। রাজু ভাই, প্রথমটাই ভুল করছেন। প্রথমটাতে আপনি মেসোপটেমিয়া দিছেন,
এইটা টেকনিক্যালি রাইট অ্যান্সার, কিন্তু প্রশ্নটা ভালো করে পড়েন নাই। প্রশ্নটা ছিল কোন প্রাচীন সভ্যতা আপনার প্রথম দিকে শস্য ও রূপার মতো পণ্যভিত্তিক অর্থ, দ্যাট মিন্স কমোডিটি মানি ব্যবহার করে বাণিজ্য শুরু করেনি। ঠিক আছে, যদি মানে কোশ্চেনটা হইতো যে শুরু করেছে তাইলে মেসোপটেমিয়া, হ্যাঁ আপনি ওইখানে ফোকাস করেন নেই। ঠিক আছে, টেকনিক্যাল রং। আচ্ছা, এটা ফোকাসের প্রবলেম। আমরা আমরা কোশ্চেনগুলো ওইভাবেই সাজাইছি, কে কী অ্যান্সার করতেছে তার প্রবলেমগুলো কোথায় ওইটা আইডেন্টিফাই হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে একটা জিনিস আপনার উইক পয়েন্ট আমরা দেখতে পেলাম যে আপনি এক্সাইটমেন্ট বেশি এবং ফোকাসের প্রবলেম। সো এভরিথিং যা কিছু এলএফপিএমে হয় এগুলোর সব কিছু ডিপ মিনিং আছে, এমনিতেই না। ঠিক আছে, সো এই একটা, ঠিক আছে, এই জিনিসটা ধরা গেল প্রবলেমটা, এটা ইন ফিউচারে সলভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে সবই রাইট ছিল। সেকশন বিতে ফার্স্ট ইয়াতে ভুল করছেন, এখানে অ্যান্সার লিখছেন 1 4 5, 1 2 4 হইতো, 1 4 5 দিয়েছেন, মানে দুইটা রাইট আছে, একটা ভুল হয়েছে। আচ্ছা, তারপরে সবই রাইট। লাস্টের দিকে গিয়ে আবার একটা এখানে কি ছিল অ্যান্সার, কোশ্চেনটা, হোয়াট আর সাম লেসন্স মডার্ন ট্রেডার্স ক্যান লার্ন ফ্রম হিস্ট্রি। আচ্ছা, এখান থেকে আপনি দিচ্ছেন 1 2 4, অ্যান্সার হবে 1 2 3। কপিং দ্য পাস্ট এনশিওর সাকসেস, না এটা হবে না। ঠিক আছে, না ভালো করছেন, একটু ফোকাস থাকলেই এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। জি ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে চেষ্টা করতেছি। আর আপনিও আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছেন দেখতেছি, এই পিডিএফ গুলো যথেষ্ট সুন্দর করে দিচ্ছেন, আমরাও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তারপর ওয়ারেস, দেখি আজকে তোমার এক চান্সে মাইক আনমিউট হয় নাকি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, গুড, ভেরি গুড, ইমপ্রুভমেন্ট হয়েছে। ভাই আমার কথা মনে রাখছেন ভাই, আমি ধন্য একদম, মানে কি বলবো যে এটা আমি ভাই এখনো চিনেন নাই আমার 4 বছর বয়সে কোনো দিক দিয়ে আমার বাপ মা কোথাও নিয়ে গেছে, ওই রুট ম্যাপ আমার মাথায় এখনো আছে। না আপনি যে একজন মানে 8-10 জনের থেকে একজন, মানে ওয়ান অফ দ্য টপ 1% মানুষের মধ্যে পড়েন, এটা নিয়ে আসলে আমাদের কমিউনিটিতে মনে হয় নাই, তো আমি তাদের মধ্যে একজন আর কি। তো ভাইয়া আমি আসলে খুবই এক্সাইটেড, এট দ্য সেম টাইম বলতে পারেন যে ভীষণ মনটা খারাপ, কারণ একটা কারণে হচ্ছে আমার একটা কোয়েশ্চেন মনে হয় আমি ভুল দাগাইছি, আমার যেটা অনুমান করতেছি সেটা হচ্ছে এই কি ছিল, দ্য বুম ফলোড বাই বাস, এমন ছিল একটা অপশনটা। সো আমি ওইটা দেখে কনফিউজড হয়ে গেছি। তো আমার হচ্ছে যতটুকু মনে হয়েছে যে এটা হইতে পারে দিছি, যার কারণে একটু যদি দেখতেন ভাইয়া যে কোনটা কি ভুল করছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। কি নামে ছিল আপনি, ইয়ারটা কি ছিল? আব্দুল ওয়ারিস ভাইয়া। এমডি আব্দুল ওয়ারিস। আচ্ছা, এখানে প্রথমটা ভুল করছেন আপনি, গ্রিক দিছেন। জি জি জি, ওটা ভুল গেছে ভাইয়া আমার আসলে। না, ওটা রাইট, কিন্তু ওটার সঙ্গে আরো আছে, নট অনলি গ্রিক। হ্যাঁ, মানে কারা সর্বপ্রথম ওই কমোডিটি মানি করে নাই, ব্যবহার শুরু করে নাই, এখানে মেসোপটেমিয়া শুরু করছে, তার মানে বাকি যারা আছে এরা করে নাই। জি ভাইয়া, ওটা আসলে ভুল গেছে আমার। আচ্ছা, এটা আর বাকি সব ওই সেকশনে রাইট। সেকেন্ড সেকশনে ফার্স্ট যেটা ওইটা মিস্টেক, এখানে 1 2 5 দিয়েছেন, 1 2 4 হবে, মানে এখানে দুইটা রাইট একটা রং হয়েছে, মানে অপশনটা কি বলতেন, এই যে ওই যে কি বলে এটা, বুম ফলোড বাই বাস, এটা মনে হয় না ভাইয়া, আমি যদি ভুল না করে থাকি। না, এটা হচ্ছে which key events shaped the modern global financial system। বুঝতে পারছি। আচ্ছা, বাকি সব রাইট আছে।
যাক আলহামদুলিল্লাহ। এই তারপর দুইটা ভাই তো 50-50 রাইট, কিন্তু ওই একটা জাস্ট ইয়ে হয়ে গেছে। বুঝতে পারছি। আসলে বেসিক্যালি ভাইয়া যদি বলি, আমি আসলে খুব অল্প সময়ে আর কি প্রিপারেশন নিছি। আর অবিশ্বাস্য হলো সত্য যে আমি হচ্ছে কালকে থেকে ঘুমাই নাই এখনো পর্যন্ত, 1 ঘন্টার মতো ঘুমাইছি আর কি। সো আজকে সারা দিন হচ্ছে ল্যাপটপের সামনে বসেছিলাম যে আমার এনি হাউ এটাতে হচ্ছে লাগবেই আমার, এই ধরনের একটা জেদ নিয়ে আর কি পড়ালেখা করছিলাম। সো তারপর হচ্ছে যে হয়তোবা আমার না ঘুমানোটাই হচ্ছে আমার কাল হয়ে হ্যাঁ, দাঁড়াইছে আর কি। মানে ঘুমানো দরকার ছিল। এই এই যে প্রবলেমটা করছেন এই মানে লিটল বিট ফোকাস হইলেই ঠিক ছিল, মানে জি ভাইয়া, জি জাস্ট ভাইয়া। লিটল বিট ফোকাস না থাকার কারণে দয়া হচ্ছে। করুন ভাইয়া যেন শেষ পর্যন্ত টিকতে পারি আমি। আসলে ওই যে বাকি যারা আর কি ডেসপারেট, আমিও তো, আমি বলতে গেলে তাদের থেকে একটু হলেও বেশি ডেসপারেট ভাই। আমি সেমিস্টার ড্রপ দিয়ে দিয়েছি এর জন্য। আমার বাবার সমস্যা সাথে নেই। এক প্রকার হচ্ছে জেদ করে হচ্ছে সেমিস্টার ড্রপ দিয়ে দিয়েছি। তো দোয়া করুন ভাই যেন হচ্ছে শেষ পর্যন্ত থাকি আমি। ভালো, জেদ জিনিসটা ভালো, এটা পজিটিভ ভাবে ইউজ করতে পারলে ভালো রিটার্ন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। জি ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর সুলাইমান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি দুবাই থেকে এক্সাম অ্যাটেন্ড করেছি আলহামদুলিল্লাহ। একটা রং হয়েছে, সেটার জন্য খুবই আফসোস লাগতেছে। তো বিষয় কোনটা? হচ্ছে কোন আমার সম্ভবত আমি যেটা মিস্টেক করেছি সেটা হচ্ছে আমার 15 নম্বর কোশ্চেন। না, 15 নম্বর না, 11 নম্বর, সেকশন বির প্রথমটা। সেকশন বির প্রথমটা আপনি অ্যান্সার করছেন শুধু একটা। এখানে ওটা রাইট, যেটা অ্যান্সার করছেন ওটা রাইট, কিন্তু এটা হচ্ছে মাল্টিপল রাইট হবে, ঠিক আছে? এটা একটু ভাই একটু কনফিউশন ছিলাম কি যে এখানে তো যে নেক্সন যেটা দেওয়া আছে 1971, হ্যাঁ এইটা সম্ভবত আমাদের পিডিএফ এ ছিল না, মানে আমি না, এই নামটা আছে PDF এরকম আছে না, আছে আছে। মিস্টেক করে ফেললাম আমার কাছে মানে তিনটাই হচ্ছে কোলাপস ইতিহাসে। শুরুটা হচ্ছে 1929, তারপর 71, তারপরে হচ্ছে আপনার ওই 87 মেবি নাকি কত একটা .com বাবলস 2000-এ। তো এই কয়েকটা। জি আমি ওইখানে একটা দিয়ে ফেলছি আর কি, ভুলবশত। এটা হচ্ছে মিস্টেক। এছাড়া আলহামদুলিল্লাহ পরীক্ষা যা দিয়েছি সবগুলোই বাকি হয়েছে। সব বাকি সব রাইট আছে। হ্যাঁ, ভালো করছেন। জি ঠিক আছে। জি। ঠিক এটার আছে। সাথে তো ভাই আমাদের যে পার্সোনালিটি যে অ্যান্সারটা সেটা অ্যাড হবে। হ্যাঁ, এটা add হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এরশাদুল হক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, 56.67% আসছে ভাই। 56.67%? 6.67%। আচ্ছা, বিবেচনাধীন থাকবে। আসলে ভাই হচ্ছে মানে ওভার কনফিডেন্স আর আরেকটা টার্গেট ছিল যে সবার আগে আমি সাবমিট করবো, এই দুইটার মিলে ভাই মানে উল্টাপাল্টা হয়ে গেছে ভাই। কারণ হচ্ছে আচ্ছা। এন্ট্রি এক্সাম আমি মানে টপ করেছিলাম আর কি, 4 নম্বরে ছিলাম। তো ওখান থেকে মানে একটা কনফিডেন্স, মানে ওভার কনফিডেন্স হয়ে গেছিল যে, বুঝছি। তো ভাই একটু পার করে দেন ভাই। মানে আমার একটু টাইম নিয়ে করা উচিত ছিল, মানে পরীক্ষা দেওয়া উচিত ছিল ঠান্ডা এক্স্যাক্টলি। মাথায়। এটা ধরেন মার্কেটে অ্যাপ্লাই করতে গেলে এমন হইতো যে আপনার প্রথম একটা মান্থ খুব প্রফিটেবল গেছে, সেকেন্ড মান্থে যখন আপনি কোনো কারণে ওই প্রফিটটা অ্যালাইন করতে পারতেছেন না, তখন ওভার ট্রেড করবেন, ঠিক আছে? যেই মেন্টালিটিতে আপনি এই মিস্টেক করছেন, সেম মেন্টালিটি মার্কেটে ওই কাজ করবে, যে সেকেন্ড মান্থে আপনি ওভার ট্রেড করবেন এবং অ্যাকাউন্ট ওয়াশ। তো যাই হোক, এগুলোতে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, ফোকাস করেন। জি ভাই, ভুল জি ভাই, ভুল অলরেডি বুঝে ফেলছেন, এটা ভালো। জি ভাই। ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার স্যার কি 14টা ঠিক হয়েছে, একটা ভুল গেছে আর কি। আচ্ছা, এখন সেই জিনিসটা কিসে আর কি ভুল করলাম সেটা আর কি জানার জন্য। লেট মি চেক। এমডি আশরাফুল হক তালুকদার। আশরাফুল হক তালুকদার। আচ্ছা, আপনার সেকশন বিতে 13 নম্বর যেটা অ্যান্সার করছেন রাইট, কিন্তু আরও একটা রাইট, ওখানে মাল্টিপল রাইট। সো দুইটা রাইট হইতো, আপনি একটা রাইট দিয়েছেন, রাইটটা ছেড়ে দিয়েছেন। ও
আচ্ছা ওকে আপনি স্যার। এখানে অ্যান্সার করছেন 4 নাম্বার .com বাবলস, এটার সঙ্গে 2 নাম্বারটাও রাইট, এটা হচ্ছে না সরি রাইট অ্যান্সার হচ্ছে 2 আর 4, আপনি দিচ্ছেন অনলি 4। এমটিএফই স্ক্যাম, এইটাও হচ্ছে ইয়ার অংশ না, ঠিক আছে? বাবলসের অংশ না। হ্যাঁ বাবলসের অংশ না, বাবলসের অংশ শুধু ওই টিউলিপ মেনিয়া, তারপর সাউথ সি বাবল, .com বাবল, এগুলা। তো এখানে বাবল বলতে কি স্যার মূলত যে বড় বড় যে স্ক্যাম গুলা ইতিহাসের যে ইতিহাসের ওইগুলাকে স্ক্যামগুলো বোঝাচ্ছে। এক্স্যাক্টলি ওইটাই, জাস্ট আমরা যেহেতু এটা নেগেটিভ করে দিছি, তো এখানে জাস্ট কোনগুলো বাবল না, ঠিক আছে, বাবল স্ক্যাম না। জি জি, আমি প্রশ্নটা ওইটা বুঝে এটা লিখছিলাম, বাট এমটিএফ স্ক্যাম দেখে আমি জিনিসটা কি এড়ায় গেছি, ওটা ইতিহাসের কোনো ওরকম ইয়া না, প্রভাব ফেলে নাই। ওটা বাংলাদেশের বোকাচোদা পাবলিক কয়েকটার প্রভাব ফেলছে। যাই হোক, ওইটার জন্যই স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা তারপর শেখ রকি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো স্যার? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই হচ্ছে দুইটা ভুল করছি, কোন দুইটা ভুল করছি একটু যদি চেক করে বলুন। দুইটা ভুল করছেন, লেট মি চেক। কি নামে ছিল আপনার? এমডি রকি হোসেন। রকি হোসেন। প্রথমটা ভুল করছেন, প্রথমটা গ্রিক দিছেন, এখানে আপনার ইয়া হবে এ আর বি হবে, মানে যেটা দিয়েছেন ওটা রাইট, ওটার সঙ্গে আরও একটা রাইট আর কি, দুইটা মিলায় আপনার 4 নাম্বার এ অ্যান্ড বি ওই অপশন সিলেক্ট করতে হইতো। আচ্ছা ঠিক আছে, এটা ফোকাস না থাকার কারণে আপনি ব্যাপারগুলো বুঝছেন, কিন্তু একটু ফোকাস হলে হইতো। আর লাস্টের 15 নম্বরটা ভুল করছেন মিনস এখানে আপনি দুইটা রাইট অ্যান্সার করছেন, আরও একটা রাইট ছিল, ওইটা মিস হয়েছে। 1 2 3 এই তিনটাই রাইট। ঠিক আছে, ভালো, অনেক ভালো হয়েছে। এটা জাস্ট একটু মানে যে মিস্টেকগুলো হয়েছে এগুলা মানে হওয়ারই, এটা টেকনিক্যালি হবে, কিন্তু আমরা ওইভাবে একটু টুইস্ট করে দিছি যে একদম সুপার শার্প মাইন্ডগুলো দেখা যাবে, এগুলো সবাই 100% যারা মানে একদম একটা মিস্টেক ছাড়া দিতে পারবে, ওর মাইন্ড সুপার শার্প, ঠিক আছে। আর একটু যাদের মিস হয়ে যাইতেছে, মানে একটা রাইট দিছে আরও একটা রাইট হইতো ওইটা মিস করে ফেলছে, এগুলো ওকে, হ্যাঁ এটা হয়, এটা মানুষের দ্বারা হয়, তো সমস্যা নেই, গুড, ঠিক আছে। পরবর্তী এক্সাম কবে নাগাদ হতে পারবেন? ওই যে 30 তারিখে না কবে আপনার, হ্যাঁ 15 দিন হইতেছে, কবে 16 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখ বা 1 তারিখ বা 3 তারিখে ফ্রাইডেতেও হইতে পারে, দেখা যাবে। 30 তারিখ টার্গেট করে এর আগেই কমপ্লিট করে ফেলেন, সেকেন্ড পার্টের বই তো আরও ছোট। জি জি, ঠিক সাথে আছে, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করেন, ঠিক আছে। তারপর আমির ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, এক্সামের কি খবর? ভাই আমার মানে 56.67 হচ্ছে ভাই। 56-এ দেখি অনেক পাবলিক। আপনি কি ভুল করছেন? আচ্ছা প্রথম শুধু গ্রিক দিছেন, আরেকটা রাইট, আচ্ছা তারপর দিছেন রোমান এম্পায়ার, ইংল্যান্ড। রোমান এম্পায়ার কেন আপনার মনে হইলো ভাই বলেন তো? Which event marked the official beginning of modern central banking? এখানে রোমান এম্পায়ারের সঙ্গে কেন আপনার এটা কানেক্ট মনে হইলো, এটা বলেন। এটা ইয়াটা উত্তরটা হবে ওই যে আপনার ইয়াকুলাসটা হবে কি ব্রেথন উড না, ব্রেথন উড না, আবারও রং করছে। ইংল্যান্ডের ইয়া হবে 1694-এর। যাই হোক এটা আন্দাজে মারছেন বুঝছি। আচ্ছা তারপর কোনটা গেছে? বি সেকশনের প্রথমটা দুইটা রাইট, কিন্তু 3 নাম্বারটা রং হয়েছে। 3 নাম্বারটা আপনি দিচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন
ইন ব্রিটেন, ওইটা হবে না, নিক্সন শক হবে। আচ্ছা ঠিক আছে, তারপর 14 নম্বরটা রং করছেন। এখানে রং করছেন মানে যেটা দিয়েছেন ওটা রাইট, কিন্তু ওইটার সঙ্গে আরও একটা রাইট আছে, মাল্টিপল কোয়েশ্চেন। তো যেহেতু মাল্টিপল রাইট, এখানে তো একটা কখনোই রাইট হবে না, দুইটা রাইট হবে, আরেকটা রাইট খুঁজতে হইতো। যাই হোক, ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু অল্পের জন্য আর কি ইয়েতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, যেহেতু 56 বিবেচনাধীন থাকবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, এটা গেল। তারপর তাহজিবুল তামিম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো ভাই আমার হচ্ছে এক্সামে 70% আসছে, 3টা ভুল হয়েছিল আর কি, ওই 3টা ভুলগুলো জানতে চাচ্ছিলাম। সেকেন্ড নাম্বার ইয়াতে ভুল করছেন, উইচ ইভেন্ট মার্ক দ্য অফিসিয়াল। আচ্ছা, এখানে ভুল করছেন আপনি, ওই সেম যেটা এর আগে কে ছিল, ওই ভাই যেটা ভুল করছে ওইটাই করছেন। আচ্ছা, তারপরে আপনি 5 নাম্বারটা ভুল করছেন, সুকুক। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ইসলামিক সুকুক ইন আর্লি ট্রেড? ফাংশনটা কী ছিল ওইটা এখন আপনি অ্যান্সার করছেন হচ্ছে টু রিপ্লেস গোল্ড কয়েন। না, গোল্ড কয়েনটা রিপ্লেস করে নেই, ওইটা ছিল সার্টিফিকেশন, যে গোল্ড কয়েন ক্যারি করা রিস্কি ছিল, ডাকাতি হইতো, তো ওরা এটা একটা চেকের মতো ইউজ করতো, যে ধরেন মিশর থেকে একটা কাফেলাত মদিনাতে যাবে, তো ওই সুকুক নিয়ে যাইতো, মদিনাতে গিয়ে সুকুকটা দেখাইলে ওই সমপরিমাণ গোল্ড মদিনা থেকে উইথড্র করতে পারতো, তো এটা চেকের মতো ছিল। তো অ্যান্সার রাইট হলো 2। যাই হোক, তারপরে সেকশন বিতে আপনি প্রথমটা ভুল করছেন। আচ্ছা, তারপর বাকি সব রাইট আছে। ঠিক আছে, মোটামুটি যেটা আপনার ভুল হয়েছে, যেহেতু মাল্টিপল অ্যান্সার, এখানে একটা রাইট আছে আর একটা ভুল হয়েছে। আর সেকশন এতে যেটা ভুল ওটা কমপ্লিটলি ভুল, 2টা ভুল। ঠিক আছে, ফোকাস থাকবেন, নেক্সটে ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, সবাই কি এখন ইয়ার জানার জন্য, রেজাল্ট জানার জন্য বা কোথায় বলেছি এটার জন্য হ্যান্ড রেজ করতেছেন? যাইতে হবে আমার, আর 5-10 মিনিট সময় আছি। খুব রেজাল্ট জানা ছাড়া অন্য কোনো যাদের কথা আছে ওরা হাতটা রাখেন, বাকিরা হাত নামায় নেন, রেজাল্ট দেওয়া হবে পরবর্তীতে ইয়া করে, মানে সবার ইয়া অনুযায়ী যারা পাস করছে, 2-1টা মিস করছে, কোথায় কি মিস করছে ওইটা গ্রুপে দেওয়া হবে বা আপনার ইমেইলে সেন্ড করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নোমান ভাই, আবদুল্লাহ নোমান ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার এক্সামটা আসলে খুবই খারাপ হয়েছে, একদম নাম্বার কম আসছে আর কি। এটা জানার জন্য কোনটা আসলে বলেছি। 88। খুবই খারাপ হলে তো জিজ্ঞেস করবেন যে কোনটা কোনটা রাইট হয়েছে। আচ্ছা, রং হয়েছে। সেকশন এ তে তো আপনার সবই রাইট, জাস্ট একটা 3 নাম্বারটা ভুল করছেন। 3 নাম্বারটা কি লিখছেন? আচ্ছা, এখানে কোশ্চেন ছিল হোয়াট কারেন্সি ওয়াজ নট ইউজড ইন দ্য টাইম অফ প্রফেট মুহাম্মদ। এটা এই ট্রিক্সটা আপনি ধরতে পারেন নাই, কথা যে এখানে ঘোরানো হয়েছে যে কোন কারেন্সি প্রফেট মুহাম্মদের সময় ইউজ হইতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এইখানে আপনি অ্যান্সার করছেন ঠিকঠাকই, কিন্তু বুঝতে পারেননি ব্যাপারটা। যাই হোক, ফোকাস হইতে হবে আরো। ভাই প্রথম সেশনে দেখলাম যে ওইখানে রেজাল্ট এখানে 5টা ইয়া দেখাচ্ছে, মানে হ্যাঁ, প্রথম সেকশনে আপনার সবই রাইট, এটা ছাড়া সবগুলো রাইট হয়েছে। আচ্ছা, সেকশন বিতে সেকশন বিতে তো মাল্টিপল রাইট, আপনি কোনো কিছু আছে রাইট, কিছু রং, এরকম মিক্স আছে। আচ্ছা, 12 নম্বর কোশ্চেনে কমপ্লিটলি রং। এখানে আপনি যে 2টা অ্যান্সার করছেন 2টা রাইট অ্যান্সার করছেন, কিন্তু আপনি নেগেটিভ ইয়াটা ধরতে পারেন নাই, মানে উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার নট কমন। ঠিক আছে, নট কমন, যদি শুধু নট বাদ দিয়ে কমন দিতাম তাহলে আপনার অ্যান্সার রাইট। ঠিক আছে, 1 আর 3 দিয়েছেন, মানে গোল্ড
আর সিলভার ঠিক আছে, ঠিক ছিল, কিন্তু আমি এখানে নেগেটিভ করে দিছি, এটা বুঝতে পারেন নাই। আচ্ছা তারপরে সবগুলো আসলে মনে হয় 14 নম্বরটা কি ছিল? প্রত্যেকটা নেগেটিভ আপনি ভুল করছেন। মানে প্রশ্নগুলো খেয়াল করা হয়নি আর কি, আপনি আনসার এটাই বুঝতে পারছি, প্রবলেমটা বুঝতে পারছি। এবং আপনি কততে খুব ফাস্ট অ্যান্সার করছেন। এইখানে আপনি 10 মিনিট 15 মিনিটের ভিতরে ইয়ে করছেন, ঠিক আছে 15 মিনিট এনাফ টাইম, কিন্তু 15 মিনিট সময় নিয়ে ফোকাস করেন নাই, ঠিক আছে। কত আসছে টোটাল পার্সেন্টেজ? আমার এখানে 38 দেখাচ্ছে। 38। ঠিক আছে, ফোকাস করেন, ফাইনালে দেখা হবে ইনশাল্লাহ। সবই ঠিক ছিল, খালি নেগেটিভগুলো ফোকাস করতে পারলেই হয়তো। কিছু করার নেই, এসএল তো এসএল, লিকুইডেড হয়ে গেছেন। ডিপোজিট মানি অ্যারেঞ্জ করেন, সেকেন্ড টাইম হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ফাইন্যান্সিয়াল মার্কেট, কিছু করার নেই। আচ্ছা তারপরে কি আছে? ফেরদৌস আল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার যে সমস্যাটা হয়েছে সেটা হলো ইংরেজিতে আমি একটু দুর্বলতা আছে, মাদ্রাসাতে পড়াশোনা করি তো এই জন্য একটু দুর্বলতা আছে। তো ফার্স্টের দিকে আমি ট্রাই করছি একটু বুঝে বুঝে দেওয়ার জন্য, এই দিকে আমার সময়টা চলে যায়। এন্ড মাল্টিপল অ্যান্সারে যে মনে হচ্ছে যে মূল সমস্যাটা হয়েছে। আমার সঠিক কি হয়েছে এটা বলবেন, যে কয়টা সঠিক হয়েছে? সেকশন এতে যেটা দিছেন রাইট, কিন্তু ওইটার সঙ্গে ওই যে মাল্টিপল রাইট, মানে এ আর বি দুইটাই রাইট, আপনি একটা রাইট চুজ করছেন। আচ্ছা টেকনিক্যালি ঠিক আছে। আচ্ছা তারপরে আপনি সেকশন বিতে মাল্টিপল 1 2 4 5 4টা রাইট বলছেন, এখানে আপনার বাকি 3টা অ্যাকসেপ্টেড, 5 নাম্বারটা রাইট না। আচ্ছা ওভার রাইট হয়ে গেছে আর কি। তারপরে অন্যান্যগুলো মোটামুটি রাইট আছে, রাইটের সঙ্গে ধরেন 2টা রাইটের সঙ্গে একটা রং, এরকম করে মিক্স হয়েছে সবগুলোতেই, এরকমই ভুল করছেন। 2 4 লাস্টের দিকে টাইম কম ছিল, একটু ভয়ের মধ্যে ছিলাম, এই জন্য আসলে ওই প্রপার বুঝতে পারিনি। আবার ইংরেজিটাও ভালো পারি না, এটা হচ্ছে আমার মূল সমস্যা। আমি পিডিএফ থেকে প্রতিটা চ্যাপ্টারের উপর হচ্ছে পড়ে আলাদা নোট করছি খাতায়। আমার ওইখানেও প্রায় 16টা পেজের মতো হয়েছে, নোট করে করে মূল কি লেসন, এরপরে যেটা ছিল আমার মতো করে ওইখানে আমি আবার টাইপ, ওইটা আজকে সারাদিন পড়ছি। কিন্তু আসলে এই টাইমের মধ্যে একটু ভয় কাজ করছে, প্লাস একটু কমতি আছে, এই জন্য আসলে ভালো করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সটে ভালো করবো। আর আমাদের জন্য কি সুযোগ থাকবে পরবর্তীতে? ওই যে ফাইনালে আপনি ইয়েতে থাকবেন এখন আমাদের সিরিয়াস গ্রুপে, সিলেক্টেড সিরিয়াস না, সিরিয়াসে যাবেন, ওইখানে প্রিপারেশন নিতে থাকবেন, বইগুলো পড়তে থাকবেন। অ্যান্ড মাস্ট বি ইংলিশে ফোকাস করবেন, ইংলিশের টিউটোরিয়াল খুব শীঘ্রই হয়তো দিবে, আমার ছোটো ভাই এটা নিয়ে কাজ করতেছে। ওইখানে যে প্রসেসগুলো রুটম্যাপটা দেওয়া হবে ওই রুটম্যাপটা ফলো করবেন। ইংলিশ বেসিক ইংলিশ তো লাগবেই, ঠিক আছে। আচ্ছা তারপর কাজী সাব্বির। বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি ভাই পরীক্ষা তো দিলাম আলহামদুলিল্লাহ, 78 পয়েন্ট সামথিং আসছে। আমি আসলে ভাই গ্রুপে খুবই কম অ্যাক্টিভ থাকা, মানে আমি দেখা হয় বাট কখনোই মেসেজ করা হয় না যদিও। মানে আসলে জব করি, ফ্যামিলি আছে, বাচ্চা ছোট তো, 11 মাসের বাচ্চা। আমি জব করি আবার হচ্ছে সেই বনানীতে, আর আমার বাসা হচ্ছে নবাবগঞ্জ দোহার। মানে আমার প্রত্যেকদিন যাতায়াতই 85 থেকে 90 কিলোমিটার যাতায়াতই আমার লাগে আর কি। কেন বাসা ক্লোজে আনতেছেন না কেন? আপনার ভাবি হচ্ছে আবার প্রাইমারি টিচার, এইখানে আছে নবাবগঞ্জ তার তো বাড়ি, তো নবাবগঞ্জে হচ্ছে তার প্রাইমারি স্কুল। তো আগে মোহাম্মদপুর বসিলাতেই ছিলাম, কিন্তু হচ্ছে বাবু হওয়ার পর এখানে আসা, কারণ স্কুল করে তো আর বাচ্চাকে নিয়ে, 1 বছরের বাচ্চাকে নিয়ে তো ডেইলি যাতায়াত করতে পারবে না মোহাম্মদপুর থেকে, এই 35 কিলোর মতো। এই জন্য আর কি মোহাম্মদপুরে ছিলাম, ওখানে বড় আর কি ছোটবেলা থেকে। কিন্তু এই যে 1 বছর হইলো আর কি এসে পড়ছে এদিকে।
আর আমার অফিস আবার বনানীতে। তো এখান থেকে আগে মোহাম্মদপুর যাই, মোহাম্মদপুর থেকে আবার অফিসের গাড়িতে যাই আর কি। এই জন্য আসলে আমি ভাবে রেসপন্স করা হয় না গ্রুপে। আমি অবশ্য সবসময় মেসেজ দেখি, আপ টু ডেট থাকি, কিন্তু রিপ্লাই দেওয়া হয় না। ইভেন আসলে বলতে গেলে আমি পিডিএফটা আজকেই পড়ছি শুধুমাত্র, আজকেই শেষ করছি, বিকালে ধরছি আলহামদুলিল্লাহ। রেগুলার কতক্ষণ জার্নি করেন গাড়িতে? রেগুলার 3 ঘন্টা মিনিমাম। এনাফ টাইম। গাড়িতে বসে করেন কি? গাড়িতে বসে পড়বেন ওরাদুরা? আচ্ছা ভাইয়া, আসলে সিএনজি তে যাইতে হয়, সামনের দিকে বসি বেশিরভাগই, বুঝছেন? ওই সিএনজি তে যাওয়া হয় তো ওই সামনে বসা লাগে। এটা হচ্ছে যে লাইনের সিএনজি থাকে না, বসিলা সামনে রোডে বসা ওগুলা? লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে ওই দোহার নবাবগঞ্জে যে সিএনজি গুলো ছাড়ে তিন নম্বর থেকে। তাই তো সমস্যা। এই জন্য আর কি। যদিও আলহামদুলিল্লাহ আমি একবার জাস্ট প্রথমে আপনি যখন ভিডিও দিয়েছিলেন দেখেছিলাম, তো জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে এরকম, যে বেসিক নরমালি পড়লেই যে হয়ে যাবে আমি বুঝতে পেরেছিলাম। আমি আজকে ধরেছি বিকালের দিকে, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সবই অ্যাডাপ্ট করতে পেরেছি। জার্নি টাইমটা আপনার অনেক, এটারে কাজে লাগান, এটারে ইউজ করেন। 3 ঘন্টা ডেইলি ওয়েস্ট হওয়া যাবে না, এটারে কোনোভাবে ইউজ করেন। এটাকে আমি ইউটিলাইজ করতে হবে। লাগলে সিএনজির পিছনে সিটে মিডলে বসেন, ফোন শক্ত করে ধরে রাখেন, টাইনা নিয়ে যেন কেউ চলে না যায়। আবার আগে একবার এরই এক্সপেরিয়েন্স আছে তো ভাইয়া, এই জন্য আর কি একবার ফোন গেছে আমার এইভাবে। মোহাম্মদপুর বসিলা রুটে চলবে না, আর এই এক্সপেরিয়েন্স হবে না। এটা হইতে পারে মোহাম্মদপুর বাসিয়া, যদি এটা না হয়। ছোটবেলা থেকে মোহাম্মদপুরেই ভাইয়া, আসলে আমাদের ওয়েস্ট ধানমন্ডিতে পড়াশোনা করছি তো, যে শঙ্কর ওয়েস্ট ধানমন্ডিতে। ভাইয়া তো মোহাম্মদপুরে ছিলেন, চিনেননি সব শঙ্করে। বসিলা রুট দিয়ে যাতায়াত করেন তাই না? জি জি জি, এদিক দিয়ে ওই যে কেরানীগঞ্জ হয়ে রোহিতপুর নামের কান্দা হয়ে যায় যে সোজা, ওই রুট দিয়ে। মাঝে মধ্যে আমরা বসিলা রুটে ইয়া করতাম, আটা দিতাম। ভাইয়া তো এখানে কতদিন ছিলেন মোহাম্মদ ভাই আশেপাশে? প্রচুর, এখানে প্রায় ছোট থেকে পড়াশোনা করলাম, আপনার ইয়া করলাম, সবই ওইখানেই। পড়াশোনা করছেন কোথায়? ঢাকা স্টেট কলেজে, আর এইদিকে আলিয়াতে নূরজাহান রোডে আপনার বাইতুল ফজলে। আচ্ছা আচ্ছা, আমাদের বন্ধু বান্ধব এখানে ছিল। যাই হোক, হয়তো আমি আপনাকে দেখার পর আসলে ভাবছি আপনারা অনেকটা দেখছি, কারণ ছোটবেলা থেকে আমি একদম গোড়াই মোহাম্মদপুর। স্ক্রিন শেয়ার করে অতীতের স্ক্রিন দেখা দিতেছে। জুমে কি স্ক্রিন গেছে আমার? চ্যাট বক্সটা কোথায় আমার? স্ক্রিন গেছে না জুমে? ওদের কিছু মেসেজ বের করি। এই যে আপনার বসিলা রুট, বসিলা ব্রিজে কেমন ইয়া থাকে, জ্যাম থাকে দেখছেন? ওইখানে মানে আমরা যখন বাইর হইছি সব সিস্টেম কলাপস। এটা 17 সালে আপলোড করা, যদিও 14, 15, 16 দিকে। মানে ভাইচারিতে অন্যরকম, বাইরে হইলে 300-400 বলাপান। এখানে সবগুলো আমার পিছে পিছে দৌড়াইতেছে, কারণ আমার ক্যামেরা আছে, ডিএসএলআর ছিল আমার। ঠিক আছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ওই ওই একটা ইয়া আছে না ব্রিজের পরে, ওই কারেন্টের যে ইয়াটা, হ্যাঁ এটার পাশে আমি ক্যামেরাম্যান, আমি এইখানে। এই অবস্থা আর কি। এই যে ওইখানে ওই বসিলার ব্যাপারে একটা হাউজিং নতুন ভরাট করতেছিল, ক্যামেরাতে ধরে না, মানে এই যে এখানে আমি এই যে সাদা পাঞ্জাবি দেখা যাইতেছে। 16 সালে আমি ছাড়ছি, ক্যাপচার করা ধরেন 1 বছর আগে হবে। এই যে এখানে আছে, এখানে অনেক আছে, অনেক জীবিত, অনেক মৃত, মারামারি করে পোলাপান সারাদিন, একটা মরে একটা বাঁচে। অন্যরকম অন্যরকম চিন দেখেছি। কারে মারতেছি, কি কারণে মারতেছি কিছুই জানি না। ফোন দিছে, যাইতে হবে, মারতে হবে, ল মার কাট। যাই হোক, বুঝতে পারছি, খুব দেরি হয় নাই, জিনিসগুলো বুঝে গেছি যে আমার জন্মগতভাবে কারো শত্রু না। ও কার সাথে গিয়ে কি কেওড়া লাগাইতেছে, ওর হয়ে এখন আমার কাউরে গিয়ে মারতে হবে। কে ভাই, তুই গেঞ্জাম লাগাইছিস, তুই মিট কর, তোর হয়ে আমি কেন গিয়া মারবো রে? আছে না ওই এই যে হয় ওরকম, যে রক্ত গরম, এই আর কি। যাই হোক, ঠিক আছে, সাবধানে চলাচল করেন, আর ওই টাইমটা ইউজ করেন, 3 ঘন্টাটা ইউজ করতে হবে।
সেটা ওয়েস্ট কাজে করতে লাগাইতে পারি। হ্যাঁ আমার কিছু কোয়েশ্চেন ছিল, মানে প্রশ্ন নিয়ে তো কোয়েশ্চেন না, মানে তো যা হয়ে গেছে দিছি, আলহামদুলিল্লাহ ভালোই দিছি। ব্যাপার হচ্ছে আমাদের নেক্সট পার্টের মেইন থিমটা কি, যদি এখনো দেখিনি পিডিএফটা আমাদের শেয়ার করেছেন। নেক্সট পার্টে কিছু বেসিক জিনিসপত্র যেগুলো দরকার হবে মার্কেটে, মানে আগে থেকে ওটা জানা আসতে হবে। বাকি যা যা কিছু বাদ আছে ওগুলো প্র্যাকটিক্যালি ওই যে কালকে যেমন লাইভে ছিল ওইরকম লাইভে চলাকালীন বাকি সব হবে। যেগুলো আগে থেকে জানা আসতে হবে ওই বিষয়গুলো ওই নেক্সট চ্যাপ্টারে ইয়াতে দেওয়া স্টেপ, এই কী বলে বেসিকে দেওয়া। বুঝতে পেরেছি। আর এমনিতে আমাদের কোন ব্রোকারে কাজ করা হবে বা ওটা আপনি দেখতেছি খুলবেন কিনা ওটা দেখতেছি ব্রোকারের সঙ্গে কথাবার্তা বলবো, আগে দেখি কি পরিমাণ মানুষজন রেডি হয়, মানে ফান্ড কি পরিমাণ ইয়া হয়, যে কার ক্যাপাবিলিটি কেমন, কত কি দিয়ে শুরু করবে, ওই অনুযায়ী আমরা ডিসাইড করবো যে কি করা যায়। নিজেরা ব্রোকার বানাবো নাকি কারোর সঙ্গে ইয়া করবো, কোনো ডিল করবো। এগ্রিমেন্টে গেলেন একটা। হ্যাঁ, এর ভিতরে আবার চিটাগাং স্টক এক্সচেঞ্জ দেখি কি করে, সারাদিন তো খালি খবর দেয়। নতুন দেখলাম তোদের, ওরা বলে লাঞ্চ করতেছে, দেখি কমোডিটি এখন কি করে। হ্যাঁ আনে যদি তারপর দেখা যাবে, দরকার হলে আনবিরের সঙ্গে ব্যবস্থা করে আমরা একটা ব্রোকার করব যেখানে কমোডিটি ট্রেড হবে। আচ্ছা, এখানে কাউন্টার পার্টি মানে লিকুইডিটি প্রোভাইডার বসুন্ধরা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জই, মানে আপনার লস হলে ওদের কাছে যাবে, আপনার প্রফিট হলে ওদের পকেট থেকে আসবে। যাই হোক দেখা যাবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, এমনিতে আপনি তো যাদের কাজ করেন বা বিভিন্ন প্রপ ফান্ডে বা বিভিন্ন ফান্ড ম্যানেজ করে দেন, ইন্টারন্যাশনালি আপনি কি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা কোথা থেকে আপনি হায়ার হন কিভাবে, অ্যাকচুয়ালি এটা আমি জানতে চাচ্ছিলাম। ডিরেক্টলি ধরেন যে পাবলিক প্রোফাইলগুলোর থ্রুতে কানেক্ট হয়েছে পার্সনরা, ওইটা। কারণ আপনি এরকম ব্র্যান্ডিং আমি দেখি নাই আর কি, নিজের সেলফ প্রমোটিং ব্র্যান্ডিং তো করেন না মনে হয়, দেখি নাই আমি। ওই যে 20 সালের দিকে লিডার বোর্ডে থাকতাম, ওইখান থেকেই মানুষজন চিনছে, অনেকে ওইখান থেকে কানেক্ট হয়েছে, পুরোনো এবং ওদের রেফারেন্সের থ্রুতে অনেকে কানেক্ট হয়েছে। ধরেন একজন 20 সালে কানেক্ট হয়েছে, ও এখন ওর অন্যান্য বন্ধু বান্ধব ওদেরকেও কানেক্ট করাইছে। এইভাবে একটা মানে আছে না, একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। অফলাইনই সব, মানে অফলাইন বলতে সার্চ ওয়েবে না, ডিপ ওয়েবে। ডিপ ওয়েবে সব কিছু এইভাবে। তবে এখন সব পাবলিকলি, এখন যেটা হবে আপনাদেরকে নিয়েই হবে, ওপেন হবে। যা আমরা অ্যাচিভ করতে পারতেছি ওপেন পাবলিকলি দেখাবো। এখন একটা রিক্সাওয়ালাও যদি চায় আমাদের সঙ্গে কানেক্ট হবে, এর ওই অপরচুনিটি থাকবে। বাংলাদেশ ব্যাংকও যদি চায় কানেক্ট হইতে, তারও অপরচুনিটি দিব, ওপেন। ম্যানেজমেন্ট থাকবে আর কি, বা কপি ট্রেডিং এর মতো থাকবে সিস্টেম। হ্যাঁ, এটা দেখা যাবে যা করা যায়। যে আমাদের 50 জন ট্রেডার আছে, সবার রেজাল্ট এরকম। এখন কার কত ফান্ড রিস্ক নেওয়ার মতো আছে নিয়ে আসো, লারা দিই। ঠিক আছে, এইরকম ব্যাপার। বুঝতে পারছি। তাহলে ওই যে কপি ট্রেডিং এর আন্ডারে অথবা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের আন্ডারে আর কি, ওগুলো নিয়ে ছোট ফান্ড হলে ছোট অ্যাকাউন্টের আন্ডারে, হ্যাঁ, ওটা একটা ব্যবস্থা করা হবে যে কিভাবে ম্যানেজ করা যায়, দেখা যাবে। আগে রেডি তো হই। আমার এক ফ্রেন্ডও আপনার ব্যাপারে শুনেছে, ও তো জয়েন করে নাই আগে, এখন কোথাও যাচ্ছিল, তো বাইরে থাকে সে ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করেছিল আর কি, ভাইয়া কি ফান্ড ম্যানেজমেন্ট করে কিনা বা করবে কিনা পার্সোনাল, অথবা কিছু আর কি, বা কপি ট্রেডিং এর সার্ভিস দেয় কিনা বা দিবে কিনা, এই জন্য আর কি জিজ্ঞেস করেছিল আমার এক বন্ধু। এটা দেখা যাবে পরবর্তীতে কি করি। তবে আমাদের যেগুলা ইয়ার সঙ্গে আমরা কানেক্টেড, এগুলো সবই বড় মাপের ইনস্টিটিউশন লেভেলের। তো মিনিমাম মানে একদম 6 ফিগারের নিচে কোনো অ্যামাউন্ট নেই। ঠিক আছে, মিনিমাম অ্যামাউন্ট 6 ফিগার। সো এটা লার্জ অ্যামাউন্ট, এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে না। বুঝতে পারছি। পার্সোনাল ফান্ড যেরকম কথা $5,000 হোক, $10,000 হোক বা $2,000 হোক, এরকম যদি করেন কিনা এটা জিজ্ঞেস করেছিল। না, এরকম আপাতত হয় না। তবে আপনারা যখন রেডি হবেন তখন ওগুলো নিব। ঠিক আছে, নিয়ে ওইভাবে ডিস্ট্রিবিউট করব। যে ধরেন আপনাদের গ্রুপ করা থাকবে, যে গ্রুপের পারফরমেন্স ওইরকম ভালো, যেমন আজকের রেজাল্ট অনুযায়ী যাদের 80%-এর উপরে, এই টাইপের ধরেন যারা শার্প মাইন্ডের আছে, কনসিস্টেন্টলি ভালো গেইন করতেছে, এই গ্রুপের জন্য আমরা বড় অ্যাকাউন্টগুলো রাখবো। মানে সব দুনিয়াব্যাপী সব ফান্ড নিয়ে এসে আমরা এখানে একটা মাদার অ্যাকাউন্টে কানেক্ট রাখবো, রাখে গ্রুপ ওয়াইজ ভাগ করে দিব যে এই গ্রুপের ট্রেডাররা এটা ম্যানেজ করবে, ওই গ্রুপের ট্রেডাররা এটা ম্যানেজ করবে, যেভাবে আর কি ইনস্টিটিউশনাল ট্রেডিং ফ্লোরগুলো কাজ করে। প্ল্যান আছে অনেক কিছু। তখন আপনি বন্ধুর মতো এরকম ওপেন সবার কাছ থেকেই নিব, একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিব, যে মিনিমাম ধরেন 1000, এখান থেকে শুরু করে
5,000 যারা দিবে তাদের স্প্লিট কত, 10,000-দের স্প্লিট কত, এইভাবে একটা নিয়ম দিয়ে শেয়ারিং কিরকম হবে, 30% হ্যাঁ 70% কম এক্স্যাক্টলি যাইবে। এইভাবেই। বুঝতে পেরেছি। আর নিজেদের ব্রোকারের আন্ডারে বা নিজেদের বিপিএস সার্ভার আন্ডারে কপি হ্যাঁ এডিট নিজেদের ব্রোকারকে দেওয়া লাগতেছে না, ব্রোকারের ফিটা লাগতেছে না, সুবিধা। ওইভাবেই কন্ট্রোল থাকতে হবে। টাকার উপর যদি আমার কন্ট্রোল না থাকে তাহলে ওই টাকা আমার না। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা টার্মস। সো ফুল থার্ড কন্ট্রোল পার্টি থাকতে হবে। ব্রোকারের আন্ডার থেকে বাইরে থাকা যায় ভালো, নিজের বিপিএস সার্ভার আন্ডারে হোক বা নিজস্ব আন্ডারে হোক, তাহলে ভালো, নিজের কন্ট্রোলে থাকে সব। এরকমই। বুঝতে পারছি। এটাই আসলে কোশ্চেন ছিল। আচ্ছা দেখি তাহলে আমার ফ্রেন্ডকে ওটা বলবো না, নেক্সট টাইম যখন আমাদের যখন আপাতত লার্ন করতে বলেন কানেক্ট হয়ে, পরবর্তীতে দেখা যাবে এটা। ওকে ভাইয়া, তাহলে আমি দেখবো। আসলে যে বাইরে থাকলে বুঝে তো, মানে ইউরোপে বিভিন্ন একটা জব পর আরেকটা জব করে, দুই টাইমিং করে, পড়াশোনা করে, খুব টাফ করে, এই জন্য আর কি ফান্ড ম্যানেজমেন্টের কথাই বলছে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে ভাই, ওটা ফার্দার দেখা যাবে। আমি দেখি ওকে বলবো, যদি পারে তো জয়েন করে থাকলো, আর না হলে তো পরে আমাদের টিম রেডি হলে ইনশাল্লাহ ব্যবস্থা করা যাবে। ওকে ভাইয়া, এটাই কথা ছিল আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ঠিক সময় আছে, দেওয়ার জন্য। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে মাহিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার 35 পয়েন্ট সামথিং আসছে। তো ভাই আমি জানতে চাচ্ছিলাম, মানে আমি আমার মানে কোনটা কোনটা ভুল হয়েছে এটা একটু জানতে চাচ্ছিলাম। 35% মানে বলতে অনেক। আচ্ছা দিয়ে দিব না, ওটা পরবর্তীতে দিয়ে দিব না। এখন 1 by 1 দেখলে সময় যাবে অনেক, মিটিং লম্বা হয়ে যেতেছে, ক্লোজ করতে হবে। ঠিক আছে, দিয়ে দেবো পরে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে রিফাত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভাইয়া, আমি একটু মানে নেটের সমস্যার কারণে পরীক্ষাটা দিচ্ছি নেট সমস্যার ভিতরেই, তো আমি একটু ডাউটে আছি যে আমার পরীক্ষাটা আসলে কমপ্লিট হয়েছে কিনা। রিফাত কি নামে ছিল? মোহাম্মদ রিফাত সরকার। হ্যাঁ আসছে কিন্তু নাম্বার তো দেখতেছি কত আসছে। আচ্ছা 65%, ঠিক আছে, ভালো হয়েছে। সেকশন এতে একটা ভুল করছেন, সেকশন বিতে মিক্স হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু একটু মানে মিক্স হয়ে গেছে, তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে ভাই। আমি শিওর দুইটা মাল্টিপল রাইট, তো ওই রাইটের সঙ্গে দু একটা করে ভুল মিক্স হয়ে গেছে। তাড়াহুড়ো করতে গিয়ে সময় শেষ হয়ে যাচ্ছিল এর জন্য, না হলে আমার আরো দুইটা কোশ্চেন আমি হতো, আমার মানে শিওর ছিলাম যে আমার এগুলো হবে, কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছিল, এই সময় নেটের সমস্যা হচ্ছিল বারবার, এই জন্য আমি টাইম তো তাড়াহুড়ো আপনি করতে বেশি গিয়ে নেন এটা নাই, টাইম তো 10 মিনিট 9 মিনিট নিয়েছেন নাকি 11 মিনিট নিয়েছেন? 11 মিনিট নিয়েছি ভাইয়া, কিন্তু প্রথম থেকে আমার সমস্যা হচ্ছিল, মানে ঢুকতে পারতেছিলাম না, নেটের কারণে খালি পেন্ডিং হয়ে থাকতেছিল, বারবার সমস্যা হচ্ছিল। শেষের দিকে গিয়ে আমি এগুলো কমপ্লিট করছি, 11টা বাজার 2-3 মিনিট আগে শেষ করছি। ঠিক আছে, ভালো রেজাল্ট, সমস্যা নেই। আর একটু ফোকাস থাকলে 80% চলে আসবে। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর ম্যাক উইন্ডোজ একসাথে চলে আসছে মানে? এই ভাই কি সিস্টেম আপনার এটা? হয়তো উইন্ডোজ হন নয়তো ম্যাক হন, আনমিউট করেন ভাই। এই যে সিস্টেম চলতেছে না, দেখছেন না? একটা হইতে হবে, ম্যাক নাইলে উইন্ডোজ। কিন্তু আসলে আমি উইন্ডোজ ব্যবহার করা বসছে তো, এই কারণে এটাতে উইন্ডোজ না রাখছি। আচ্ছা বলেন। আচ্ছা, আসলে এই মানে ফাইন্যান্সিয়াল মানে মানে আমি একটা নতুন, মানে আজকে আপনি যত ভিডিও দেখছি বা ভিডিও গুলা দেখছি, সবাই যে কোশ্চেন গুলা করে এগুলো আমার কাছে একদম নতুন, মানে আমি এর আগে এইসব নিয়ে কোনো সময় কোনোভাবে করিনি। তো সব প্রশ্ন আমার কাছে নতুন নতুন লাগে, তো সবার প্রয়োজন পড়ে। তো আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে আপনার লিঙ্কটা পাইছিলাম টেলিগ্রামে, তো সেখান থেকে জয়েন হয়েছি। তো আজকে খারাপ হচ্ছে, যাই হোক। তো আমি হচ্ছে সাকিব। নাম চেঞ্জ করে ফেলেন। আমাদের এখানে সব কেওয়াইসি ভেরিফাইড পারসন, সব অথেন্টিক। আচ্ছা, সাউন্ডটা কেমন করে হইতেছে, মাঝখান দিয়ে কাট হইতেছে, চেক করেন তো মাইক্রোফোন বা কিছু।
বলেন তো, কথা বলেন এখন। সাউন্ড আসতেছে না, আমার হেডফোনের সমস্যা। এখন বলেন তো। হ্যাঁ, কথা বলেন ভাই। ওইভাবে আসতেছে, হালকা শুনতে পাই আবার শুনতে পাই না। আর বর্তমানে সেটা বলতে পারছিলাম। শুনতে পারলাম না কিছুই, সাউন্ড আসে নাই, একদমই কেটে কেটে আসছে। ইয়ে করে দেন মেসেজে, ওই চ্যাট বক্সে শর্ট করে লিখে দেন, আমি যতক্ষণ লাইভে আছি দেখি এর ভিতরে বলতে পারলে বলতেছি। আচ্ছা, তারপর দেবনাথ। হ্যাঁ দেবনাথ ভাই, আনমিউট করেন। আবু হুরাইরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার মূলত সেকশন বি তে যে একটু ঝামেলা হয়ে গেছে, ইংলিশে একটু দুর্বল তো। হয়তো হবে, স্ট্রং হইতে হবে, কিছু করার নাই। 15টার ভিতরে 10টা উত্তর ঠিক হয়েছে, 5টা ভুল গিয়েছে। আবু হুরাইরা সেকশন এ তে একটা ভুল করছেন, সেকশন বি তে মিক্স করে ফেলছেন, রাইট রং সবই আছে। আর নেগেটিভ ইয়া বুঝতে পারেন নাই, নেগেটিভে ভুল করছেন, মানে আপনি যেটা দিচ্ছেন ওটা পজিটিভ ইয়া হইলে অ্যান্সার রাইট। যেভাবে আমার ওই প্রশ্নটা পড়তে আর কি আমি ট্রান্সলেটর ইউজ করি নাই, তো যার কারণে আমি আর কি হয়তোবা প্রশ্ন একরকম আমি বুঝে ফেলছি অন্যরকম, এখানে যে আমি সেকশন বি তে গুলাই ফেলছি। না, ওই ব্যাপারটা এক্স্যাক্টলি বইয়ে যেমন আছে আপনি ওইটা এখানে জাস্ট কপি পেস্ট করছেন, কিন্তু এখানে টুইস্ট ছিল, ওই জিনিসটা ধরতে পারেননি। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, প্রিপারেশন ভালো, আর একটু সচেতন থাকতে হবে এবং ফোকাস। আচ্ছা ভাই, হার্ড বুকটা কবে নাগাদ পেতে পারি? হার্ড বুকে আরও ইনফরমেশন অ্যাড করতে হবে, এর জন্য হার্ড বুকটা এখন দিতেছি না। মানে হার্ড বুকটা আমরা চাইতেছি না, মানে পিডিএফ তো চাইলে সকাল বিকাল এডিট করতে পারতেছি, কিন্তু হার্ড বুক একবার রিলিজ করে দিলে করে ফেলছি। তো আমার পার্সোনাল একটা সিস্টেম হচ্ছে, আমি এক কাজ দ্বিতীয়বার হাত দিই না কখনো, যেটা ধরি ওটা কমপ্লিট করে ছাড়ি। ঠিক আছে, যে এটা সেকেন্ড টাইম আবার একটা ভুলের জন্য ইস্পিস করতে হবে যে আরে আর একটু ফোকাস করলে ভালো হইতো, এই হইতো সেই, এই ধরনের কাজ আমি করি না। ঠিক আছে, যেটা আমার দ্বারা বেস্ট করা পসিবল সেটা আমি করি, নাইলে করি না। সো ওইভাবেই আর কি, তো বই যদি ধরি তাহলে ওইভাবে কমপ্লিট করব যে 5 বছর পরে ওটা পারফেক্ট। কখনো মনে হবে না যে ওই চ্যাপ্টারে আরেকটা লেসন বা আরেকটা টপিক ঢুকাইলে হয়তো ভালো হইতো, এরকম আফসোস করা কাজ আমি করি না। তো এই জন্য একটু সময় নিতে। ভাই তাহলে কি আজকে আমার এইটা কি আমি পাস করছি নাকি ফেল গেছি? এটা বাঙালিয়ানা হিসাবে পাস করছেন, কিন্তু আমরা ওয়েস্টার্ন হিসাবে কাউন্টিং করি, তো ওই অনুযায়ী বেটার লাক নেক্সট টাইম। ঠিক আছে, ট্রাই করতে থাকি। আর কি আপনাদের যে নিয়ম ওই যে ফেল করলে একেবারে নিচের লাইনে চলে যাওয়া, অমন গেছি নাকি আমি? ওই গ্রুপে যাবেন এখন, ওই গ্রুপে থাকবেন, ওইখান থেকে আর এক্সাম হবে না আপনার ফাইনালের আগে। যারা পাস করছে এদের আরও এক্সাম হবে, আরও 2টা এক্সাম আছে। সো আপনাদের আর এক্সাম নেওয়া হবে না, একেবারে ফাইনালে কথা হবে। ঠিক আছে, যে বইগুলো ওরা পাইতেছে ওই বইগুলো পাবেন এবং প্রিপারেশন নিতে থাকেন ফাইনালের।
ফাইনালে সুযোগ পাবো এটাই তো। হ্যাঁ, ফাইনালে আলটিমেটলি এক্সাম হবে, ওই এক্সাম থেকে যারা পাস হবে ওরা ডিরেক্টলি ভাইভাতে আসবে। ঠিক আছে, ভাইভাতে ওদের সঙ্গে কথাবার্তা বললে আমরা ওদেরকে নিয়ে লাইভ মার্কেটে চলে যাব, লার্নিং এবং আর্নিং যদি ব্যবস্থা করা যায় দেখা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকেন কানেক্টেড। আর ইংলিশের টিউটোরিয়াল আসবে, ওইটা সময় করে ফলো করেন। ইংলিশ অবশ্যই জরুরি, ফাইন্যান্সিয়াল মার্কেটে তো ইংলিশ ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তারপর এনামুল হক, এটা কি ইঞ্জিনিয়ার এনামুল হক নাকি? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইঞ্জিনিয়ার নাম সরাই দিচ্ছেন হঠাৎ করে, ট্যাগ কি ভালো লাগলো না? না ভাই, আমার আসলে নাম এরকমই ছিল, এমডি এনামুল হক ছিল। ইঞ্জিনিয়ার আমি তো ফার্মটেক লাগাইনি। ঠিক আছে, জিজের সাথে এটা জানি কিরকম লাগে, যে মানুষ মনে করবে যে আসলে ঠিক আছে, ভালো করছেন, জিনিসটা বুঝতে পারছেন। যাক ভালো। তো রেজাল্ট কি অবস্থা? ভাই রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো একটা কোশ্চেন ভুল হয়েছে, সেটা ফাইন্ড আউট করতে পারতেছি না। তাছাড়া ভাই আপনি বলছেন যে এটা রেজাল্ট মেইলে পাঠানো হবে, তার জন্য আমি এটা নিয়ে প্রশ্ন করবো। হ্যাঁ ঠিক আছে, মানে সেকশন বিতে একটা ভুল হয়েছে, স্যার 3টা রাইট, তো এখানে 2টা রাইট ঠিক আছে, এছাড়া সব ঠিক আছে, টপ টু বটম সব রাইট ওইটা ছাড়া। ঠিক আছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, কানেক্টেড থাকেন। কথা ছিল হচ্ছে, বলেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি। ভাই আমাকে আপনার এখান থেকে শুনছিলাম যে, বা যতটুকু বাংলাদেশ প্রেক্ষাপটে জানি, যে বাংলাদেশে হচ্ছে ট্রেডিং জগৎটাই সরকার মেনে নেয় না। ওটা ওদের স্বার্থের জন্য মানে না, বা আপনার এখান থেকে পাবলিক ফান্ড থেকে যে ভাই এটা করা হবে, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে? সরকার চেঞ্জ হয়েছে, এখন নতুন বানাইতেছে, নতুন মার্কেটই বানাইতেছে। সো দেশের ব্রোকারই ট্রিট করতে পারবেন। থামেন, ওই ডিসেম্বর নাগাদ, এই মাসে তো আপডেট দেওয়ার কথা, এটা কি মাস? সেপ্টেম্বর না? সেপ্টেম্বরের লাস্ট নাগাদ ট্রায়াল লঞ্চ করার কথা কমোডিটি চিটাগাং স্টক এক্সচেঞ্জের। তারপরে ডিসেম্বর নাগাদ ফাইনাল এক্সিকিউশন শুরু হবে, সবাই ট্রেড করতে পারবে। ব্রোকারগুলোর নোটিশ দেওয়া হয়েছে, বাংলাদেশের ব্রোকার আছে 136টার কাছাকাছি, এদেরকে নোটিশ দেওয়া হয়েছে যেন নতুন করে লাইসেন্স নেয়। কমোডিটি ট্রেডিংয়ের জন্য লাইসেন্স নিতে হবে, আগে তো শুধু এদের স্টকের লাইসেন্স ছিল। দমায় রাখতে পারবে না কেউ, একটা সিস্টেম যখন দুনিয়াব্যাপী চলতেছে, কয়দিন আর দমায় রাখবে? দুনিয়া আগায় যাইতেছে, হেজ করতেছে। তো বাংলাদেশ ব্যাংক তো বহু আগের থেকে জ্ঞান করতেছিল। এখন একদল লোক তাদের নিজস্ব কন্ট্রোল হারাবে, নিজস্ব ক্ষমতা হারাবে, আধিপত্য হারাবে, যার কারণে ওইটা অ্যালাউ করতেছিল না। সো সব কিছুই তো চেঞ্জ হয়, তো এটা হয়ে যাবে এবং শুরু হয়েছে অলরেডি। এই বছরের ভিতরে আপডেট চলে আসবে, মানে সমস্যা নেই কোনো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে কে আছে? এই নামটা উচ্চারণ করতে পারছি না। আশকার ইবনে শেখ, সুন্দর নাম তো। জি ভাই, আসসালামু আলাইকুম। আরবিতে লিখবেন নাম, পড়তে সহজ হবে। যেটা যেই ওয়ার্ড ওটা ওইভাবে রাখতে হয়, এটা তো ইংলিশ ওয়ার্ড না। চেষ্টা করব। তো আমার যে সমস্যাটা ছিল আর কি, মানে এক্সামের সময় একটু নেট খারাপ ছিল, আর হচ্ছে সাবমিট করার পরই আসলে নেটটা একেবারেই চলে যায়। তো আমি আসলে এটা জানতে চাচ্ছিলাম যে আর কি, আমার যে অ্যান্সার শিটটা ওটা আপনাদের কাছে পৌঁছাইছে কি? হ্যাঁ পৌঁছেছে, 78.33 পাইছেন। গুড। সেকশন এতে একটা ভুল করছেন, আর সেকশন বিতে একটা মিক্স ভুল হয়েছে, ওই ইঞ্জিনিয়ার সাহেবের মতোই। এছাড়া সব ঠিক আছে, একটু ফোকাস থাকতে হবে। ঠিক আছে, ভালো হয়েছে।
ঠিক আছে, ক্যারি করেন। আচ্ছা, তারপর কে আছে? হাসিবুল হাসান। হাসিবুল ভাই আনমিউট করেন। আচ্ছা, হাসিবুল ভাই লাইনে নেই মনে হয়। আচ্ছা, শ্রীকান্ত দেবরে আরেকবার দেই। আছেন ভাই? নাই। এনায়েত, মোহাম্মদ এনায়েত ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া রেজাল্ট তো ভাই অনেক খারাপ হয়েছে, কত পার্সেন্ট? বাট ভাই অনেক ফোকাস করছিলাম। আনফরচুনেটলি কেন রেজাল্টটা খারাপ হয়ে বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছিল মানে কোয়েশ্চেন সবগুলা ইজি আসছে, আমি তাড়াহুড়া করে দাগাতে গিয়ে সব শেষ। আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, 10টা হয়েছে অনলি ভাইয়া। 10টা হইলে তো ভালোই হয়েছে। এনায়েত, কি নামে ছিল আপনার ইয়া? মোহাম্মদ মেল ভাইয়া? না, আপনার নাম কি দিয়েছিলেন ইয়াতে? মোহাম্মদ এনায়েত দিছিলাম, এনায়েতুল্লাহ ফুল নামেই ছিল আমার। আচ্ছা, এনায়েতুল্লাহ। আমার কোনটা ভুল হয়েছে আমি এখনো পর্যন্ত মানে রিয়েলাইজ করতে পারতেছি না। না, ওই যে নেগেটিভ টুইস্টগুলো ছিল ওগুলোতে মিস্টেক করছেন। অ্যান্সার রাইট করছেন, কিন্তু রাইটের আরও রাইট আছে, ওগুলো বাদ পড়ছে। আর সেকশন বিতে এক্সট্রা রাইট করে ফেলছেন, মানে 1, 2, 4 রাইট, সাথে আপনি 5ও অ্যাড করে দিচ্ছেন। তারপরে আবার কিছু আছে শুধু সিঙ্গেল রাইট অ্যান্সার করছেন, কিন্তু ওইটা তো মাল্টিপল রাইট, সাথে আরও রাইট আছে। তো এই জিনিসগুলো ভুল করছেন। আপনি কোশ্চেনের প্যাটার্নগুলো বুঝতে পারেন, আপনার সব কটা অ্যান্সার রাইট, কিন্তু ওইটার সঙ্গে আরও রাইট আছে। ঠিক আছে? আমি তো ভাই আমি এটা আমি বুঝতে পারি, আমি অনেক মানে ফোকাস দিয়ে এক্সামটা দিলাম। আচ্ছা, সেকশন বি তে মাল্টিপল রাইট। আমি এমন পিনচাং করছিলাম ভাই, আমি মনে হচ্ছে আমি 15টা কারেক্ট হবে, মানে আমি বুঝতে পারি না আসলে। ঠিক আছে, সমস্যা নেই। এখন ভাই কি করা যায় আমার স্টেপটা? অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে থাকি, অনেক চেষ্টা করছি, মানে বারবার রিভিশন দিচ্ছি, পরীক্ষা কখন হবে এটা করি নাই, শুধু মাইন্ডে নিচ্ছি না আমার পাস করতে হবে। ঠিক আছে, কন্টিনিউ করতে থাকেন এইভাবেই। পড়াশোনা ঠিক আছে, আপনার পড়াশোনা ঠিক আছে, কিন্তু কনফিডেন্স বিল্ড করতে হবে যে যা কিছু আপনি জানেন এটা একদমই মানে 100% রাইট। আমরা যদি ভুল করেও রাইট অ্যান্সারে ভুল করি, আপনি যেন কনফিডেন্স যে বোর্ড চ্যালেঞ্জের মতো যেন হয় যে ভাই আমি যেটা দিছি এটা 100% রাইট হবে। আপনারা আমি এটা কনফিডেন্স ছিল ভাই, আমি 100%, কারণ আমার এমনকি আমার থেকে যদি আপনি যদি আরো 100টা জিজ্ঞেস করেন, আমি এমনকি আপনার শীটটাকে আমি এক সময় গত পরশুদিন আমি চ্যাট জিপিটি দিয়ে আগে কোয়েশ্চেন বের করছি, 125টা কোয়েশ্চেন বের করছি, এগুলো আবার নিজে রিভিশন দিছি, এভাবেই করে করছি। ঠিক আছে, আপনি এখানে তো রাইটই দিচ্ছেন, কিন্তু রাইট 2টা রাইট হবে, 3টা রাইট হবে, কিন্তু আপনি একটা দিয়ে চলে গেছেন। তো এই জিনিসটাই মিস হয়েছে, সবই রাইট দিচ্ছেন। এখন আমার এটা কি হবে আমি তো বুঝতেছি না। ওইটাই হবে। আপনি সিরিয়াসে যাবেন, সিরিয়াস থেকে প্রিপারেশন নিতে থাকবেন, এক্সাম আর দিতে হবে না। মানে প্রবলেম আমরা যেটা জানতে চাইতেছিলাম সেটা জেনে ফেলছি। এই এক্সামগুলো মানে হচ্ছে এমন না যে আপনারা সার্টিফিকেট দেবো এবং ওইটা আপনি শ্বশুরবাড়িতে দেখাবেন, এমন কোনো বিষয় না। আমরা আপনার মেন্টাল ইয়াটা কেমন, উইকনেসগুলো কেমন, ওইটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। তো কোয়েশ্চেনগুলো ওইভাবেই ট্রিকিভাবে সাজানো যে এইখানে যারা উত্তীর্ণ হইতে পারে নাই, 2টা কারণ হইতে পারে। একটা হচ্ছে ওরা পড়াশোনা করে নাই, আরেকটা হচ্ছে ওরা ওরকমভাবে ফোকাস করতে পারে না এই ব্যাপারগুলোর উপর। সো যেহেতু প্রবলেম ফাইন্ড আউট হয়ে গেছে, এখন নর্মালি কন্টিনিউ করেন, ফাইনালে দেখা হবে একদম ইনশাআল্লাহ ভাইয়া। অ্যাকচুয়ালি আপনি মিটিংটা করার জন্য আমার জন্য ভালো হয়েছে, আমি অনেক পেইনে থাকতাম এটা নিয়ে। ইভেন কি আমি জুমার নামাজ পড়তে যাব, আমি চিন্তা করলাম ভাইয়ের সাথে কোনোভাবে যদি কানেক্ট করতে পারতাম আমি জিনিসটা বলে সলভ করতে পারতাম হয়তো। এখন আমার মাইন্ডে একটু মানে নিজেকে একটু কনফিডেন্স বিল্ড করতে পারতেছি না, আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। মানে আমার এমন কি হয়েছে, আমার নামাজটাও মানে মনে মনে চিন্তা হয় যে আমি নামাজের আগে কেন পরীক্ষাটা দিলাম, পরে দিতে পারতাম না, আমি একটু চিন্তা করতেছি আমার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাইয়া ইনশাআল্লাহ। ঠিক আছে।
আচ্ছা, তারপরে তাহমিদুর রহমান। আর কেউ হ্যান্ড রেজ করেন না, এখানে শেষ করে দিই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই রেজাল্টটা কিভাবে দেখে? আমি আসলে মাউসের সমস্যা, তো আমি অন্য ট্যাব কাটতে গিয়ে ওই এক্সামের ট্যাবটাই কেটে ফেলছিলাম সাবমিট করার পর। এমনিতে কি করেন আপনি পেশাতে? আমি স্টুডেন্ট। কিসে পড়তেছেন? আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আপনি ইঞ্জিনিয়ার, কিন্তু কন্ট্রোল শিফট টি দিতে পারলেন না? এটা একটা কাজ হলো? খেয়াল করি না, আমি মানে নার্ভাস হয়ে গেছি, মাউসটার সমস্যা। আচ্ছা, কি নামে ছিল? তাহমিদুর রহমান। তাহমিদুর রহমান আসছে আমাদের কাছে, আসছে। হ্যাঁ, নাম্বার ভালো হয়েছে, 65% আসছে। গুড, ভালো ভালো রেজাল্ট করছেন, কিন্তু যে বর্ণনা দিলেন এই কাজটা ভালো না। আপনি ইঞ্জিনিয়ারিং ভুল করলে তো আপনার ফাঁসি দিয়ে দিতে হবে। না আসলে আমি মানে সাইডে অন্য কাজও করতেছিলাম, মানে ল্যাব রিপোর্ট লিখতেছিলাম, আবার এই কাজও করতেছি, খেয়াল ছিল না মাউসটা খারাপ। যাক, এই খারাপ মাউস কিন্তু 5 লটের জায়গায় 50 লট ওপেন করে অ্যাকাউন্ট ওয়াশ করতে পারে, তখন কারে ধরবেন? না না, ঠিক আছে, বুঝতে এই কাজ করা যাবে না, খুবই সেন্সিটিভ কাজ। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, পাস হয়েছে। এবং যেগুলো রং হয়েছে ওগুলোও রাইট অ্যান্সারই আছে, কিন্তু ওই যে একটা দুইটা করে মিক্স হয়েছে আর কি। আচ্ছা, না এরকম ছিল কয়েকটা ট্রিকি ছিল। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হাসিবুল ভাইকে আরেকবার দিয়ে আসেন নাকি গেছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তখন ওই আনমিউট করা যাচ্ছিল না, ওই অ্যাপ পারমিশন থেকে অফ করা ছিল। ভাই আমার হচ্ছে মার্কস 56%। আচ্ছা, 56 তো বিবেচনাধীন থাকবে, যেহেতু অনেকের 56 আসছে। পার্সোনালিটিতে মার্ক দিলে ওইটা 5 মার্ক আসতে পারে। ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ, কারেক্ট থাকেন। ঠিক আছে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকের মতো এখানে এন্ড করে দিই মিটিংয়ের। আচ্ছা, কার জন্য একটা কোয়েশ্চেন মাঝখানে শুনতে পারি নাই, উইন্ডোজ, ম্যাক উইন্ডোজ, ওনার কথা বুঝি না। আচ্ছা, ম্যাক উইন্ডোজ আর কোনো ইয়া দেয় নেই না, কিছু লেখে নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে কোনো ইয়েতে হবে কথা। ঠিক আছে, সবাই ভালো থাকেন। পরবর্তী আপডেট দেখি কি হয়, এটা জানাবো। ঠিক আছে, হেডফোন ঠিক হলে পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, রিল্যাক্স, যা কিছু হয়েছে ইটস ওকে। প্রিপারেশন নিতে থাকেন, সেকেন্ড পার্ট পড়তে থাকেন। অলমোস্ট 30 তারিখ চলে আসছে। সেকেন্ড পার্টে আরও ভালোভাবে ফোকাস দিতে হবে। এটা তো ছিল ইতিহাস, ইতিহাস জানতে হবে, এটা মাথায় থাকতে হবে, কারণ এটা না থাকলে মানে ভারসাম্য বজায় থাকে না। মানে আপনার যে ডিসিপ্লিন থাকবেন, তো এটা নলেজ না থাকলে মাইন্ড ডিসিপ্লিন থাকে না আর কি। তো এর জন্য সবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই দোয়া রাখেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।